আমরা হচ্ছে গিয়ে বাঙালি। বাঙালিরা আসলে মাছ না খেলে খাবারের তৃপ্তিটা আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আমি নিয়েছিলাম আইড় মাছ। এটাকে আমি কেটে নিয়েছি। কাটার পরে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে যা যা রান্না করব সেই অনুযায়ী পরিমাণ মতো আমি কিছু মাছ নিয়ে নেব এবং এখানে কিছু মাছ নিয়েছি এবং মাথা দুটোকেও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি এখানে লবণ, হলুদ এবং মরিচ সবগুলোকে দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রাইং প্যানে দিয়ে দেব। এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে এক এক করে সবগুলোকে দিয়ে দিয়েছি এবং এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি অন্য পাশটাকে উল্টে দেব। তো হচ্ছে গিয়ে আমার এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে এটাকে একটু মশলা দিয়ে ভুনা ভুনা করব। তাই হচ্ছে গিয়ে এখানে আমি পেঁয়াজ, রসুন এবং একটু আদা এটাকে আমি পেস্টটা নিয়েছি। তারপরে হচ্ছে এলাচ, দারচিনি এবং তেজপাতা এটা দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। তারপরে হচ্ছে গিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে যাবে যখন উপরে আমি বুঝবো তেলটা উঠে গিয়েছে, তারপরে হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে পাশে যেগুলো লেগেছিল সেগুলিকে ভালোভাবে নামিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এটাকে আমি একটুখানি ফুটানোর জন্য রেখে দেব। তো যখন হচ্ছে গিয়ে পানিটা গরম হবে তারপরে হচ্ছে আমি এখানে মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে অবশ্য ঢেকে দেব। তো ঢাকনা দেওয়ার আগে আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে দেখেন পানিটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাবে আমি জাল করে নেব এবং একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে হচ্ছে কি আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দেব, কেটে কেটে দিয়ে দিচ্ছি। লাস্টের দিকে কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, তো এটা আমার কাছে ভালো লাগে। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে বাস আমার হয়ে গিয়েছে মাছ ভুনা করা। তো আর একটু ঝোলটাকে টানাবো, তো এই জন্য আরেকটু রাখবো। তারপরে হচ্ছে গিয়ে আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি গরম ভাতের সাথে মাছটাকে সার্ভ করে দেব। তো দেখেন আলহামদুলিল্লাহ মাছের কালার এবং ঝোলের কালার কিন্তু অসাধারণ হয়েছে।